বাগাবাজার গাঁও পঞ্চায়েত আয়োজিত পঞ্চায়েত কাপ 2026 নকআউট ফুটবল টুর্নামেন্ট 17 মে 2026 ইংরেজি রাজঘাট রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স ময়দানে শুরু হয়েছিল এবং আমরা আগেও কমিটমেন্ট দিয়েছিলাম যে যে তারিখ ঘোষণা করব সেই তারিখে এই ফাইনাল খেলা সমাপ্ত হবে। তো সেই কাঙ্ক্ষিত দিন এক যুগ পর বাগাবাজার তথা দক্ষিণ ধলাই অঞ্চলের মানুষ দেখতে পারবেন আগামীকাল 14 জুন 2026 ইংরেজি রোজ রবিবার বিকাল 2 ঘটিকায় রাজঘাট রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স ময়দানে পঞ্চায়েত কাপ 2026 এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মাঠে মুখোমুখি হবে ট্রফি পঞ্চায়েত কাপ 2026। দহলের লড়াইয়ে মাঠে নামবে শক্তিশালী দুইটি দল, আঞ্জুমা এন্টারপ্রাইজ এবং পাপ্পন এফসি। দুইটি দলে দেশে বিদেশে খেলা তারকা প্লেয়াররা মাঠে নামবেন। প্রথম থেকে এখন পর্যন্ত যে সমস্ত ব্যবসায়ীরা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে আসছেন এই প্রতিযোগিতাটি সুন্দরভাবে সমাপ্ত করতে বা চালিয়ে যেতে, এছাড়া যে সমস্ত দর্শকরা মাঠে উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, মনোবল বাড়িয়েছেন, এবং যে সমস্ত টিম আমাদের পঞ্চায়েত কাপে অংশগ্রহণ করেছে সবাইকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বাগাবাজার গাঁও পঞ্চায়েতের পক্ষ থেকে। এবং আগামী কালকের খেলাটি উপভোগ করার জন্য এবং সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তৎসঙ্গে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল বিকাল 2টায় দুইটি দলকে নিয়ে এনসিসি ক্যাডারদের মাধ্যমে প্যারেডের মাধ্যমে মাঠে প্রবেশ করানো হবে। সঙ্গে থাকবেন আমন্ত্রিত অতিথিরাও। এরপর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, গীত। এরপর বিকাল নির্দিষ্ট সময়ে খেলা শুরু হবে এবং তারপর থাকবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তো এর জন্য কিছু রেস্ট্রিকশন আমরা রাখছি। ফাইনাল খেলা দর্শকরা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে খেলাটি উপভোগ করতে পারেন, যেমন বাইপাস সড়ক থেকে শুরু করে আমাদের মাঠের শেষ অংশ পর্যন্ত, পশ্চিম প্রান্ত পর্যন্ত ডুভি স্কুল রোড বলে যেটা পরিচিত, সেই রোডে কোনো বাইক, গাড়ি, 4 চাকার বাহন কেউ পার্কিং করাতে পারবেন না। অন্যত্র পার্কিং এর ব্যবস্থা রয়েছে, কিংবা তো নিরাপদ কোনো স্থানে আপনারা গাড়ির বাইক রেখে এসে খেলাটি উপভোগ করতে পারবেন। এছাড়া মূল যে গেট রয়েছে মাঠের, সেই গেটে 2টার আগে আপনারা প্রবেশ করতে পারবেন। তারপর কিন্তু প্রবেশে কিছু বিধিনিষেধ থাকবে। আমাদের আমন্ত্রিত অতিথি যে সমস্ত নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করবেন এবং দুইটি দলের যে সমস্ত খেলোয়াড়রা রয়েছেন তারাই প্রবেশ করতে পারবেন মূল গেট দিয়ে। তো আপনারা যেভাবে শুরু থেকে আমাদেরকে সহযোগিতা করে আসছেন, ফাইনাল খেলাটিও ঠিক সেইভাবে আমাদের কথা মতো আমাদের দর্শকদের যাতে সুবিধা হয়, অতিথিদের সুবিধা হয়, খেলোয়াড়দের সুবিধা হয়, যাহাতে আমাদের কোনো ভূত কিংবা বদনাম কেউ বের করতে না পারে, সেই জন্য যারা দর্শক আসবেন 2টার আগে আসলে মূল গেট দিয়ে আপনারা গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন এবং 2টার পরে আসলে এদিকে মূল গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না, অন্যত্র আপনারা খেলা উপভোগ করতে পারবেন দাঁড়িয়ে। এখন আমরা বাগাবাজার গাঁও পঞ্চায়েত কার্যালয়ে বাগাবাজার জিপি সভা নেত্রীর প্রতিনিধি সহ আমাদের পঞ্চায়েত কাপ ম্যানেজমেন্ট কমিটির স্পোর্টস সেক্রেটারি ভাই কমরুজ্জামান লস্কর সহ গ্রুপ সদস্যরা উপস্থিত হয়েছি। আর আমার দুই পাশে দেখতে পাচ্ছেন যে দুই দল আগামীকাল ফাইনাল খেলায় মাঠে নামবে, আঞ্জুমা এন্টারপ্রাইজ এবং পাপ্পন এফসির দুই দলের কর্ণধাররা দুই পাশে রয়েছেন। পঞ্চায়েত কাপ 2026 নকআউট ফুটবল টুর্নামেন্টের যে ট্রফি বরাক ব্রিক্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে স্পন্সর করা হয়েছে। আবারও বলছি, বরাক ব্রিক্স ইন্ডাস্ট্রির তরফ থেকে স্পন্সর করা হয়েছে। সেই ট্রফিটি দখলের লড়াইয়ে যে দুইটি দল মাঠে নামবে, সেই দুই দলের কর্ণধার আমাদের দুই পাশে বসে আছেন। কিছুক্ষণ আগে আপনাদের সম্মুখে ট্রফি উন্মোচন করা হয়েছে, আকর্ষণীয় ট্রফি। সেই ট্রফিটি দখল করার লোভ এবং লালস প্রত্যেক দলের ছিল, সেজন্য খেলেছে। যারা জিততে পারেনি তাদের জন্য আমাদের শুভেচ্ছা রইল। আগামী 2027-এ অংশগ্রহণ করে আপনারা জেতার চেষ্টা করবেন এবং যারা ফাইনালে নামছে তাদের প্রতি আগাম শুভেচ্ছা রইল এই ট্রফিটি জয়ের জন্য। দুই অধিনায়ক বা দুই দলের কর্ণধার এখানে বসে আছেন, ওনারাও আপনাদের সম্মুখে ওনাদের
এই খেলা সম্পর্কে বা টিমের গেম প্ল্যান সম্পর্কে তুলে ধরবেন। পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত কাপ 2026 এর আগামীকাল গ্র্যান্ড ফাইনাল। সেই ফাইনালের আমাকে দুইটি কথা বলার জন্য টিম ওনারদের কাছ থেকে অনুরোধ করেছেন। ওরা নিজেরা ক্যামেরার সামনে বলতে একটু লাজুক, তাই আমাকে বলেছেন যে দুই চারটি কথা বলবার জন্য। দেখেন, খেলার মতোই হবে, খেলার আগুন উঠিবে এটা নিশ্চিত, কারণ আমরা দুইটা সেমিফাইনাল থেকে বুঝে নিয়েছি যে কেউ যদিও তারা বন্ধু, পরস্পর একজন আরেকজনের বন্ধু, কিন্তু খেলার মাঠ পর্যন্ত কিন্তু একে অন্যজনের শত্রু। খেলার মাঠের পর ফিরিয়া ওদের বন্ধু। কিন্তু আমরা ওনাদের দলকে অধিনায়ক এবং টিমদের কাছে অগ্রিম শুভেচ্ছা, এবং আপামর আমাদের জনসাধারণ যারা আছেন সবার কাছে অনুরোধ, আপনারা আগামীকাল সকাল সকাল আসে আপনারা জায়গা দখল করবেন। আগামীকাল অনেক বড় ধরনের টুর্নামেন্ট হতে চলে, আমাদের দক্ষিণ দলের অনেক বড় ধরনের টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা যে এই টুর্নামেন্টের ফাইনালে অপেক্ষায় ছিলাম আজ দীর্ঘ 12 বছর থেকে, সেই 12 বছরের পর আজকে যে আগামীকাল যে ফাইনাল হবে, সেই ফাইনালের দুটি দলই শক্তিশালী আর দুটি দলই খুব ভালো খেলবে এটা আশা করছি। আর আপনারা সবাই আসবেন, খেলা উপভোগ করবেন এবং শান্তি সম্প্রীতি বজায় রেখে খেলা উপভোগ করে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে আমরা আগামীতেই আরো আপনাদেরকে আরো রোমাঞ্চকর খেলা উপভোগ করতে পারি। দর্শক যত বেশি হবে, দুটি টিমেরই মনোবল ততই বৃদ্ধি হবে। আর কিছু বললাম না, এই বলে, এবং আমি আবারও আমাদের দুই টিমের